আজ শুভ সরস্বতী পূজা। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা, শুভকামনা, নমস্কার জানাই। সরস্বতী পূজা উপলক্ষে কিছু কথা বলার ইচ্ছে রয়েছে। দেবী সরস্বতী হলেন হিন্দু ধর্মে জ্ঞান, শিক্ষা, শিল্পকলা, সঙ্গীত, ভাষা, চেতনা এবং প্রজ্ঞার দেবী। প্রায়শই তার হাতে বীণা দেখা যায়, তার পোশাক সাদা, রাজহাঁস তার বাহন। বসন্ত পঞ্চমী তিথিতে তিনি পূজিতা। ত্রিদেবীর অর্থাৎ লক্ষ্মী পার্বতীর অংশ তিনি। শুধু হিন্দু নয়, জৈন এবং বৌদ্ধ ধর্মেও তিনি পূজিতা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই তিনি আজ পূজিতা হচ্ছেন। বেদে তাঁর বৈশিষ্ট্য সম্পর্কে বা গুণাবলী সম্পর্কে যা বলা হয়েছে তাতে তিনি নদীর সাথে যুক্তা। তার মধ্যে শুদ্ধতা রয়েছে, উর্বরতা রয়েছে। বেদের পরবর্তীকালে ব্রাহ্মণ গ্রন্থগুলিতেও তিনি বাক দেবী। বাক বলতে কবিতা, সঙ্গীত এবং সংস্কৃতির সঙ্গে তিনি যুক্তা। সরস্বতী শব্দের মধ্যে রয়েছে সরস এবং বতী শব্দ দুটি। সরস শব্দের আক্ষরিক অর্থ হল হ্রদ বা সরোবর, আর এর অন্য অর্থ হল বাক্য বা বতী অর্থাৎ অধিষ্ঠাত্রী। আরেকটি ব্যাখ্যাও পাওয়া যায়, স্বর শব্দের অর্থ সেখানে হলো সার বা নির্যাস, আর এর অর্থ হলো আত্ম অর্থাৎ নিজের। দুটি শব্দের অর্থ একসঙ্গে করলে হয় আত্মার সার। যে দেবী আমাদেরকে আত্মার সার উপলব্ধিতে সহায়তা করেন তিনিই হলেন সরস্বতী। সরস্বতী শব্দের সঙ্গে সরস অর্থাৎ জলের একটা যোগ রয়েছে, অর্থাৎ তিনি জলবতী বা নদী তুল্য। সরস্বতীর হচ্ছেন জ্ঞান, বিদ্যা, শিল্পকলা এবং সঙ্গীতের প্রতীক। তার বাহন রাজহাঁস, যা সার এবং অসারের পার্থক্য করতে পারে, এবং এই বাহনটাই জ্ঞান আহরণের প্রতীক। বীণা, পুস্তক তাঁর শিল্পজ্ঞানের প্রতীক। সরস্বতীকে বলা হয় ব্রহ্মার মানসিক সন্তান। বেদ, উপনিষদ, সাহিত্য, শিল্পকলায় তিনি উল্লিখিতা। তার পূজা যেন জ্ঞান অর্জনের পূজা। জ্ঞানের বিশুদ্ধতা ও সুশৃঙ্খল চিন্তার ধারক তিনি। বিশৃঙ্খলার মাঝে এই দেবী শৃঙ্খলা আনেন। তিনি আমাদের শেখান জ্ঞান অর্জন করতে, শিল্প সঙ্গীতকে ভালোবাসতে, জীবনের ভালো মন্দ বিচার করে কিভাবে সঠিক পথ আমরা বেছে নিতে পারি, সে পথের দিশা তার কাছ থেকেই আমরা পাই। সরস্বতীর বীণা হচ্ছে কচ্ছপী। কচ্ছপের আকারে বা আকৃতির দেখতে, তাই এমন নাম। তার হাতে বা পানিতে বীণা, তাই তিনি বীণা পানি। এই বীণা বিদ্যার প্রতীক, জ্ঞানের প্রতীক, শিল্পের প্রতীক। সরস্বতীর বর্ণ সাদা বা শুক্ল। এই শুক্ল বর্ণ বা সাদা বর্ণ বোঝায় তিনি জ্ঞানী গুণান্বিতা, তিনি দোষহীনা, তিনি পবিত্র। সাদা তো সদ্গুণের প্রতীক, তাই দেবী সত্যগুণের অধিকারী।
তিনি পবিত্র, স্বচ্ছতার প্রতীক, নির্মলতার প্রতীক। তার হংস অর্থাৎ রাজহাঁস অসার ছেড়ে সারকে নেয়। কথিত আছে যে দুধ এবং জলের মধ্যে মিশে থাকলে রাজহাঁস জলটাকে বাদ দিয়ে দুধকেই গ্রহণ করে, অর্থাৎ অসার অংশকে বাদ দিয়ে, ভেজালকে বাদ দিয়ে, অকল্যাণকে বাদ দিয়ে যা শুদ্ধ, পবিত্র, খাঁটি তাকেই গ্রহণ করে এই রাজহাঁস। তাই সরস্বতী পূজা সেই শুদ্ধতাকে, নির্ভেজালকে, সত্যকে, মহৎকে গ্রহণ করার একটি বিশেষ দিন। সরস্বতীর হাতে পুস্তক, যা বিদ্যার্থীদের জ্ঞান অন্বেষণের প্রতীক। দেবীর হাতে এই যে পুস্তক বা বেদ, তা জ্ঞান ভাণ্ডারের প্রতীক। এই রাজহংস সরস্বতীর বাহন। এই বাহন কিন্তু জলে, স্থলে, সর্বত্র সমান গতিতে বিচরণ করতে পারে। এ থেকেই বোঝা যায় যে জগতের জ্ঞান তার সর্বব্যাপিতা। ঋগ্বেদে তিনি মূলত নদী এবং জ্যোতি স্বরূপা। তার আরাধনা মানে হচ্ছে জ্ঞানের মুক্তি, জ্ঞানের প্রকাশ এবং সমস্ত সংশয় দূর হয়ে যাওয়া। আজকের দিনে আমাদের যে সরস্বতী পূজা, তার একটি তাৎপর্যও আমরা খুঁজে পাই। আজকের চারিদিকে কবিকথিত পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ এখন। এই অসুখ নিরাময়ে আমাদের দরকার চেতনার জাগরণ। সরস্বতী পূজা যেন সেই চৈতন্যের কাছে বা চেতনার কাছে আত্মসমর্পণ, তার সঙ্গে নিজেকে একাত্ম হওয়ার দিন। আমাদের মধ্যে যে যাবতীয় অসৎ গুণরাজি রয়েছে, সেই অসৎ থেকে মুক্ত হয়ে আমাদেরকে শুদ্ধ চেতনায় উত্তরণের দিন। আমাদেরকে যে আত্মক্ষয়গুলো বিনাশের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের মধ্যে বিভিন্ন লোভ, লালসা, প্রবৃত্তিগত যে অন্ধকার, যা আমাদের সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে অবক্ষয় ডেকে আনছে, সেখান থেকে আমাদেরকে মুক্ত করতে পারে জ্ঞান চর্চা, জ্ঞান চিন্তা এবং তাকে কেন্দ্র করে আমাদের যে চেতনার জাগরণ, সেই চেতনার জাগরণের দিন বা তার প্রতীকী দিন এই সরস্বতী পূজা। এই দিনটিকে উদযাপন করে আমরা যেন আমাদের শুদ্ধতম সত্তাকে উপলব্ধি করতে পারি। এই সরস্বতী পূজার পূজারী আমাদের সমস্ত ছাত্রছাত্রী সমাজ, শিক্ষক শিক্ষিকাগণ, গবেষক, কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, যারাই আমরা জ্ঞান চর্চার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তারা সকলেই এই পূজার পুরোহিত এবং আমাদের সকলেরই মনের বাসনা এই জ্ঞান চর্চার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখা। সরস্বতী পূজা আমাদেরকে বিশুদ্ধ চৈতন্যে পৌঁছে দিতে পারে, আমাদের চেতনার জগতে পৌঁছানোর বা চেতনায় পৌঁছানোর একটি শপথের দিন। আত্মবিনাশের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার দিন। বিভিন্ন সমাজের মানুষেরা যারা যে পেশাতেই রয়েছেন না কেন, যে কাজেই রয়েছেন না কেন, প্রতিটি মানুষেরই জ্ঞান, বোধ, বিবেক, বুদ্ধি, তার সঙ্গে কিন্তু এই সরস্বতী দেবীর
একটা যোগ রয়েই গেছে, এবং আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, তার সঙ্গেও দেবী সরস্বতীর যোগ রয়েছে। সব কিছুর আমাদের নিয়ন্ত্রণ করে আমাদের জ্ঞান, বোধ, বিবেক, আমাদের চৈতন্য। সেই চৈতন্যকে ছোঁয়ার, চৈতন্যকে আপন অন্তরে উপলব্ধি করার দিন হচ্ছে এই সরস্বতী পূজা। এই পূজা একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ নয়। আমরা যতদিন বাঁচি ততদিন শিখি, অর্থাৎ ততদিন আমাদের কিন্তু সরস্বতীর সঙ্গে রয়েছে সংযোগ, জ্ঞানীর সঙ্গে সংযোগ, চৈতন্যের সঙ্গে সংযোগ। তাই এই পূজা নিত্যদিনেরই পূজা। তবু বিশেষ এক দিনে, বিশেষ একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই দিনটাকে আমরা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাই, এবং আমাদের জীবনে এই দিনটাকে একটা বিশেষভাবে উপলব্ধি করবার জন্য একটা সময় আমরা বরাদ্দ রাখি। আসলে এখন তো পুজোর নামে আড়ম্বর, হইচই, বিলাসিতা চারিদিকে ছড়িয়ে পড়ছে, চাঁদা তোলার হিড়িক ছড়িয়ে পড়ছে, নানা রকম বিশৃঙ্খলারও সৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু পুজোর বৈশিষ্ট্য নয়। পুজোর বৈশিষ্ট্যটাই হচ্ছে অন্তরে শুদ্ধতম চেতনাকে উপলব্ধি করা। রামপ্রসাদ, সাধক কবি রামপ্রসাদ অনেক আগেই বলেছিলেন, জাঁকজমকে করলে পূজা, অহংকার হয় মা মনে মনেই। তুমি লুকিয়ে তারে করবে পূজা, জানবে না রে জগজনে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন, মনে বনে কোণে। এই তিন জায়গাতে ঈশ্বরের সাধনা করতে হয়। তেমনি জ্ঞানচর্চাও মনে বনে কোণে। তার জন্যে আড়ম্বরের প্রয়োজন হয় না, হইচইয়ের প্রয়োজন হয় না, বিশৃঙ্খলার প্রয়োজন হয় না। তাই সরস্বতী পূজা হয়ে উঠুক আমাদের কাছে মানস পূজা। আমরা নিত্যদিন যেন বিশুদ্ধ চৈতন্যকে ছুঁয়ে থাকতে পারি। এই সরস্বতী পূজার উৎসব অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে আমরা প্রকৃতপক্ষে ভুলগুলোকে বাদ দিয়ে, মন্দগুলোকে বাদ দিয়ে, বিচার, বিবেক, বিবেচনাকে আপন অন্তরে জাগিয়ে আমরা যেন পরম সত্যে উপনীত হতে পারি। এবং আমরা দেখতে পাই এই সরস্বতী পুজো বিশেষ করে স্কুল কলেজগুলিতে একটা সম্প্রীতির আবহ বা মিলনের পরিবেশ তৈরি করে। স্কুলগুলোতে তো দেখি আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ছাত্রছাত্রীরা মিলে কি সুন্দর এই পুজোর আয়োজন করে। সবাই একসাথে মিশে যায়, এক প্রাণ হয়ে যায়। তাই এই পুজো সবাইকে, জাতি, বর্ণ, ভেদাভেদ, ধর্ম সব ভুলিয়ে দিয়ে, সব পার্থক্য দূর করে দিয়ে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে। তাই সরস্বতী পুজো আমাদের কাছে হয়ে উঠুক সম্প্রীতির পুজো, ভালোবাসার পুজো, জ্ঞানের পুজো, চৈতন্য জাগরণের পুজো। আমরা যেন আমাদের সমস্ত ভুল ত্রুটি, সীমাবদ্ধতা, ক্ষয়, অন্ধকারকে জয় করতে পারি। এই একটি বিশেষ দিনে আমাদের আত্মজাগরণের মধ্য দিয়ে সকলকে শুভেচ্ছা, শুভকামনা, নমস্কার জানিয়ে আজকের মতো আমার এই অনুভূতির কথা ব্যক্ত করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।